ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হবে। পরিবারকে প্রধান উপদেষ্টা। নির্বাচন বানচাল চক্রান্তের বিরুদ্ধে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। হাদির উপর হামলার প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ। জড়িতদের গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা। বিএনপির সহনশীলতার সুযোগে মবক্রেসির রাজনীতি হচ্ছে অভিযোগ খসরুর। এই সরকারের আমলেও সন্ত্রাসের উত্থান নিয়ে প্রশ্ন রিজভীর। এবং 12 ঘণ্টা পর নিয়ন্ত্রণে কেরানীগঞ্জের বহুতল ভবনের আগুন। জীবিত উদ্ধার 45, নির্মাণ ত্রুটিকে বিলম্বিত নিয়ন্ত্রণ কার্যকর। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি বলেন, জড়িতদের বিচারের আওতায় আনা হবে। এদিকে চলমান পরিস্থিতিতে 3 রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, জুলাই অভ্যুত্থান, নৎসাৎ সহ নির্বাচন বানচালের চক্রান্ত চলছে। ষড়যন্ত্র মোকাবিলায় দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দেয় দলগুলো। আরও জানাচ্ছেন মুশাফের দোস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির পরিবারের সদস্যরা। এ সময় হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, হামলার সঙ্গে জড়িত পুরো চক্রকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। এদিকে দেশের চলমান পরিস্থিতিতে বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেন অধ্যাপক ইউনূস। ক্ষমতাচ্যুত গোষ্ঠীটি নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে সতর্ক করে দিয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। বলেন, হাদির ওপর হামলা পুরো বাংলাদেশের ওপর আঘাত। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট রাখবো, সুদৃঢ় করব। আমাদের মধ্যে রাজনৈতিক বিতর্ক হতে পারে, সামনে নির্বাচন, বিভিন্ন রকমের রাজনৈতিক বিতর্ক হবে, কিন্তু আমরা ওই পর্যায়ে বিতর্ক করব না যাতে করে আমাদের ঐক্য বিনষ্ট হয়। আমাদের চেতনা হচ্ছে জুলাই 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের চেতনা, প্রত্যাশা, জন আকাঙ্ক্ষা, এইটাকে আমরা ঊর্ধ্বে তুলে ধরব। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ভারতের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ ছাড়া এ ধরনের হামলা সম্ভব নয়। আওয়ামী লীগের সকল পরিকল্পনা করতেছে দিল্লিতে বসে, ফলে ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদ ছাড়া আওয়ামী লীগ এই ধরনের পরিকল্পনা করতে পারে না। এই ধরনের তৎপরতা, জঙ্গি তৎপরতা তারা করতেছে। ফলে অবশ্যই ভারত সরকারকে, আমাদের এখানে যারা ভারতীয় দূতাবাস আছে তাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে। জুলাইয়ের ঐক্য অটুট রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক। গণহত্যাকারীকে ভারত সরকার আশ্রয় দিয়ে অলরেডি তারা একটা নৈতিক অপরাধ করেছে। মুশাফের দোস, মোহনা সংবাদ, ঢাকা। মূলত রাজধানীর এবারকেয়ার হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে। তিনি এখনও আশঙ্কামুক্ত নন। এদিকে হাদির খোঁজ খবর নিতে এবারকেয়ার হাসপাতালে গিয়ে গণবিরোধী পরিষদ ও এনডিএম নেতারা বলেন, এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর মাধ্যমে পুরনো ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের চেষ্টা চলছে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। মাথায় গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। ঢাকা মেডিকেলে অস্ত্রোপচারের পর ম্যাসিভ ব্রেন ইনজুরি নিয়ে গতকাল রাতে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। রোগীর শরীরে সাইন অফ লাইফ থাকলেও বাঁচিয়ে রাখা হয়েছে কৃত্রিম শ্বাস প্রশ্বাসে। শনিবার ওসমান হাদিকে দেখতে গিয়ে গণমাধ্যমে কথা বলেন গণ অধিকার পরিষদের নেতারা। প্রশ্ন তোলেন স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালন নিয়েও। নির্বাচনকে কেন্দ্র করে 50 জন প্রার্থীকে টার্গেট করেছে আওয়ামী দুর্বৃত্তরা, এবং নির্বাচন বানচাল করার জন্য তারা এই ধরনের টার্গেট হাতে নিয়েছে।
এই ঘটনার দায় নিয়ে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। অনেক চক্র জড়িত থাকতে পারে, এর পেছনে কারা জড়িত সেই ঘটনার আদ্যপ্রান্ত খুঁজে বের করতে হবে এবং পরবর্তীতে যেন এই ঘটনা না ঘটে সেই জন্য আমি মনে করি যে আগামীকালকে থেকেই অন্তত কিংবা সরকার সিদ্ধান্ত নিয়ে একটা যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে জনমনে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনবে। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই পতিত শক্তি একত্রিত হয়ে এ ঘটনা ঘটিয়েছে। পরিচিত সন্ত্রাসীর মাধ্যমে এই ঘটনাটা ঘটানো হয়েছে। তো এইটা আসলে হয়তো আগে থেকেই বন্ধ করা যেতে পারত, কিন্তু আমাদের সরকার করে নাই। এরপরে যেন আর কারোর উপরে না হয়, কারণ আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এইটা একটা প্রচেষ্টা আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার জন্য বা বানচাল করার প্রচেষ্টা। কোনো সান্ত্বনার বাণী নয়, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান রাজনৈতিক দলের নেতারা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে এবার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা রহমান। মেজবা, হাদির শারীরিক অবস্থা বিষয়ে নতুন কোনো তথ্য পেয়েছেন কিনা, আর এবার কেয়ারের হাসপাতালের সামনে এখন পরিস্থিতি কেমন? জুম্মার নামাজের পরে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র শরীফ ওসমান হাদি, তার উপর যে গুলিবর্ষণ হওয়ার বা তিনি গুলিবিদ্ধ হয়েছেন, সেই গুলিবিদ্ধ হওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় রিকশায় করে, এবং সেখানে প্রাথমিক অস্ত্রোপচারের পরে এই মুহূর্তে তাকে তিনি রয়েছেন রাজধানী এবারকের হাসপাতালে। এবং আমি যদি আপনাকে একটু দেখাতে চাই এবারকের হাসপাতালের যে চিত্রটি, এখানে কিন্তু আমরা লক্ষ্য করছি যে নেতাকর্মীরা রয়েছেন, অর্থাৎ বিভিন্ন ছাত্র সংগঠন থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্ম নেতাকর্মীরা তারা এখানে রয়েছেন। এবং এই এবারকের হাসপাতালে কিন্তু নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র রয়েছেন ওসমান হাদিকে। আমরা সেই কথা বলার চেষ্টা করেছিলাম বা কথা খোঁজ নেওয়ার চেষ্টা করেছিলাম। এখানে যারা কর্তব্যরত চিকিৎসক রয়েছেন বা দায়িত্বশীল রয়েছেন, তারা জানিয়েছেন যে ওসমান হাদির জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, এবং মেডিকেল বোর্ড থেকে যে প্রাপ্ত তথ্য তারা জানিয়েছেন ওসমান হাদি এই শারীরিক অবস্থা খুবই ক্রিটিক্যাল, অর্থাৎ খুব এই মুহূর্তে ভালো অবস্থানে নেই। অর্থাৎ তার যে ডান কানে গুলি লেগেছিল এবং সেটি বাম কান দিয়ে বেরিয়ে গিয়েছে, এরপর তাকে অস্ত্রোপচার করা হয়েছে। অর্থাৎ তিনি ঢাকা মেডিকেল কলেজে অস্ত্রোপচারের পরেও বেশ কয়েকবার হার্ট অ্যাটাক করেছেন, তার বেশ কিছু সমস্যা ধরা পড়ছিল। অর্থাৎ চিকিৎসকরা বারবার বলছিলেন তার অবস্থা বেশ শোচনীয়, এবং একটু যদি দেখাতে চাই শোচনীয়। এবং এই এবারকের হাসপাতালে কিন্তু তাকে বেশ নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এবং আমি একটু দেখানোর চেষ্টা করছি যে এইখানে কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠন থেকে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছে, এবং তারা দাবি করছে যে এই যে ওসমান হাদির উপরে যে হামলা হয়েছে, সেই হামলা তারা সুস্থ বিচার দাবি করছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। এই স্লোগান অর্থাৎ তারা একরকম ধারণা করছেন যে এই ওসমান হাদির উপর হামলার পিছনে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত রয়েছে বা আওয়ামী লীগের হাত রয়েছে, এবং তারা সেই আওয়ামী লীগের বিচার দাবি করছেন। আমি আসলে এইখানকার পরিস্থিতি দেখাচ্ছিলাম। এখানে সকাল থেকে ইনকিলাব মঞ্চ থেকে মঞ্চ 24 অর্থাৎ বিভিন্ন ছাত্র সংগঠন, রাজনৈতিক সংগঠনের নেতাবৃন্দরা এখানে উপস্থিত হচ্ছে, এবং এই মুহূর্তে তারা একটি স্লোগান নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। এছাড়াও আমি জানিয়ে রাখতে চাই ওসমান হাদির উপরে কিন্তু হামলার পরে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন অর্থাৎ বিএনপি থেকে শুরু করে জামাত ইসলামী থেকে শুরু করে বিভিন্ন এনসিপি সবাই তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেছে। এবং এইখানে যে পরিস্থিতি, সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও বেশ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই জায়গায় দেখেছে কোনো রকম অপ্রত্যাশিত বা অনেক কিন্তু ঘটনা না ঘটে। আমি যে বিষয়টি আসলে দেখাচ্ছিলাম, অর্থাৎ ওসমান হাদির যে অবস্থা, সেই অবস্থা থেকে যে তথ্য আমাদের কাছে এসেছে, তার শারীরিক অবস্থা এই মুহূর্তে খুব একটা ভালো নেই। চিকিৎসকরা বারবার জানিয়েছেন তিনি 48 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণ শেষ হলে কিন্তু বিস্তারিত জানানো যাবে। এই মুহূর্তে তিনি একরকম বলা যেতে পারে এখনও খুব একটি সেন্সলেস অবস্থায় রয়েছেন, যতটুকু ধারণা রয়েছে, তথ্য পাওয়া গিয়েছে। এবং 48 ঘন্টা পরে কিন্তু আরও পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে হাদির অবস্থা কি রয়েছে। এই ছিল আমার কাছে এবারকের হাসপাতাল থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র। অসংখ্য ধন্যবাদ। ওসমান হাদির উপর আক্রমণ দেশের সার্বভৌমত্বের উপর আঘাত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দিতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। হাদির উপর আঘাতকারী চিহ্নিত করা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিও চট্টগ্রাম ৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহর উপর গুলি ও হামলার ঘটনায় প্রতিবাদ মিছিলের আয়োজন করে বিএনপি। এতে অংশ নেন মহানগর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, নির্বাচন বানচাল ও দেশকে অস্থিতিশীল করতে প্রার্থীদের উপর হামলা করছে সন্ত্রাসীরা। তারা নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন, মনোনীত হয়েছেন, তাদের উপরে হামলা শুরু করেছে। আমরা কিন্তু সহিংসতা রাজনীতি করছি। আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের সাথে আপনারা বেয়াদবি করবেন, আমরা চুপ থাকবো, এটা কিন্তু আপনার চিন্তা করলে ভুল হবে। বাংলাদেশে আগামী নির্বাচনে অনেক রকম ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য তারেক রহমান যেন আমাদের মাঝে আসতে না পারে সেভাবে ষড়যন্ত্র চলছে। এই সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ওসমান হাদির উপর আক্রমণকারীদের জনগণ ও প্রশাসন চিনে ফেলেছে, তাদের দ্রুত গ্রেফতার করতে হবে। যাকে শনাক্ত করা হয়েছে সেই তার পরাঘাতকারী হাদির উপর সে ছাত্রলীগেরও নেতা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিপি ইরাম সাদেক কাইমের সাথে একই টেবিলে চা খাচ্ছে। এখন এর বিচার কে করবে? তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই। হাদির উপর আক্রমণ স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আক্রমণ বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এই আঘাত হাদির উপরে নয়, এই আঘাত বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের উপরে, এই আঘাত বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে, এই আঘাত বাংলাদেশের স্বাধীনতার উপরে। প্রিয় ভাইরা, এটাকে আমাদের প্রতিরোধ করতে হবে। ঢাকা মেডিকেলে হাদিকে দেখতে গিয়ে মব সন্ত্রাসের শিকার হয়েছেন অভিযোগ করে মির্জা আব্বাস বলেন, বহুমুখী শত্রুর আক্রমণে জর্জরিত বাংলাদেশ। আগে শত্রু ছিল একটি, এখন বহুমুখী শত্রুর আক্রমণে জর্জরিত বাংলাদেশ। আসুন বহু শক্তির আক্রমণ থেকে বাংলাদেশকে আমরা রক্ষা করার চেষ্টা করি, যেমনি আমরা ৭১ সালে করেছিলাম। পরে হাদির উপর আক্রমণকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতা আনা সহ মব সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির একটি প্রতিবাদ মিছিল নাইটেঙ্গেল মোড় ফকিরাপুল হয়ে আবার নয়াপল্টনে গিয়ে শেষ হয়। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহর উপর গুলির ঘটনায় সারা দেশে অনুষ্ঠিত হয়েছে সভা সমাবেশ। এ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহর উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। ঢাকায় ওসমান হাদি এবং চট্টগ্রামে এরশাদুল্লাহর গুলিবিদ্ধের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ওসমান বিন হাদি গুলিবিদ্ধের ঘটনার প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। ওসমান হাদি ও চট্টগ্রাম ৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহর উপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। ওসমান হাদিকে হত্যার চেষ্টার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টা এবং এরশাদুল্লাহকে নির্বাচনী গণসংযোগকালে গুলিবিদ্ধ করার ঘটনার প্রতিবাদ জানিয়েছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। ফরিদপুরে বিএনপির পক্ষ থেকে ওসমান হাদি ও এরশাদুল্লাহর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। নরসিংদীর মাধবদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শহর জেলার আয়োজনে ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে জেলা বিএনপি। ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে জামালপুরের বক্সিগঞ্জে জুলাই ঐক্যর ব্যানারে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। ওসমান হাদি এবং এরশাদুল্লাহকে গুলিবিদ্ধ করার প্রতিবাদে ময়মনসিংহ জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ, বিক্ষোভ মিছিল ও সুস্থতার দোয়া অনুষ্ঠিত হয়েছে। ওসমান হাদি এবং এরশাদুল্লাহর উপর হামলার ঘটনায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে চাঁদপুর জেলা বিএনপি। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। ওসমান হাদির উপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আসামিদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন তিনি। দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মিটিং শেষে তিনি এ কথা বলেন। লুট হওয়া অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান জানিয়ে তিনি বলেন, শীঘ্রই অপারেশন ডেভিল হান্টের ফেজ 2 শুরু হবে। মফিউর রহমানের রিপোর্ট।
নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রিয় সহকর্মীবৃন্দ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার একদিন পরেই গুলিবিদ্ধ হন ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। নির্বাচনী ডামাডোল শুরুর পরই এমন হামলায় উত্তাল দেশ। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় প্রাধান্য পায় নির্বাচনের সার্বিক প্রস্তুতি, জুলাই সম্মুখ যোদ্ধাদের বিশেষ নিরাপত্তা এবং লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়গুলো। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই যোদ্ধা ওসমান হাদির উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে জড়িতদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ওসমান হাদির উপর হামলার ঘটনায় অনতিবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। আশা করছি অতি দ্রুত সময়ের মধ্যে আমরা দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে পারবো। হত্যার সাথে জড়িত তাকে যদি কেউ ধরে দিতে পারে তার জন্য সরকার ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। সরকার জুলাই সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর বলে জানান তিনি। বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। হাদির ওপর হামলা আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাইলে অনুমতি দেওয়া হবে। ওসমান হাদির উপর আক্রমণের ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস বলে আমরা মনে করি। এখন যারা ইলেকশনে পার্টিসিপেট করবে এবং তারাও যদি হাতিয়ার চায় তাদেরও হাতিয়ার আমরা লাইসেন্স তাদের আমরা দিব। তাদের যদি হাতিয়ার আমাদের কাছে জমা থাকে ওইগুলো আমরা তাদের ফেরত দিব। তিনি বলেন, সন্ত্রাসী দমনে শিগগিরই ডেভিল হান্ট ফেজ 2 চালু করা হবে। লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। এটিকে আরও জোরদার ও বেগবান করার জন্য ফ্যাসিস্ট টেররিস্টদের দমনের উদ্দেশ্যে কমিটি অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অবিলম্বে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তার নিরাপত্তার ব্যাপারে কোনো শঙ্কা নাই। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপির সহনশীল রাজনীতির বিপরীতে দেশে মবক্রেসি হচ্ছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটি গণতন্ত্রের জন্য কাম্য নয়। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। আর অন্তর্বর্তী সরকারের সময়েও সন্ত্রাসীদের উত্থান নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক 7 দিনব্যাপী আলোচনা সভার সমাপনী দিনে যোগ দেন সারা দেশ থেকে আসা জেলা, উপজেলা ও মহানগরের বিভিন্ন স্তরের নেতারা। এতে সভাপতিত্ব করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শেখ হাসিনা ভারতে বসে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে অভিযোগ করে তিনি বলেন, নির্বাচন বানচালের মাস্টার প্ল্যান করছে একটি মহল। অন্তর্বর্তীকালীন সরকার তো নিরপেক্ষ সরকার, এই সময় এত সন্ত্রাসীদের উত্থান কেন ঘটবে? আজকে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এত সন্ত্রাসীরা পরিব্যাপ্ত হয়েছে, এটা কিসের জন্য? এটা আজকে সাধারণ মানুষকে ভাবিয়ে তুলছে। অবাধ সুষ্ঠু নির্বাচন 12ই ফেব্রুয়ারিতে যেটা করার কথা, সেটা কি কেউ কেউ পরিকল্পিতভাবে বিনষ্ট করার চেষ্টা করছেন? যিনি দিল্লিতে বসে আছেন, এই দেশের সাবেক এক পতিত প্রধানমন্ত্রী, তিনি প্রতিশোধ নেওয়ার কথা প্রতিনিয়ত বলছেন। এ সময় মবক্রেসি বন্ধ করে স্থিতিশীল রাজনীতির প্রত্যাশা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গণতন্ত্রের পাশাপাশি আগামীতে টেকসই অর্থনৈতিক কাঠামো তৈরির কথাও জানান তিনি। আগামীর বাংলাদেশের মানুষের যে স্বপ্ন, তার বিপরীতে কর্মকাণ্ড। বাংলাদেশের মানুষ এই রাজনীতি দেখতে চায় না। গণতন্ত্র যখন তখনই কাজ করে যখন রাজনীতির সাথে সাথে উন্নয়ন, অর্থনীতির সুফল বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে যেতে হবে, তখন গণতন্ত্র কাজ করবে। নাহলে গণতন্ত্র বক্তৃতার মাধ্যমে আমরা ফ্যাসিস্টকে বিদায় করেছি। এখন হচ্ছে যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আমার জন্য কি আছে,
এই বাংলাদেশে আমার জন্য কি আছে এটা মাথায় রাখতে হবে। বিএনপি ইতিমধ্যেই দেশ গঠনের নানা পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে উল্লেখ করে আমির খসরু বলেন, যার প্রধান উদ্দেশ্য হলো গণতন্ত্র ফেরানো, আর তারেক রহমানের প্রত্যাবর্তনই হবে সেই গণতন্ত্রের আলোকবর্তিকা। সকলকে প্রস্তুত থাকতে হবে সেই দিনটার জন্য, ইনশাআল্লাহ অলসো নির্বাচনের জন্য। এই নির্বাচন জয় বিএনপি নয়, এই নির্বাচনের জয় হচ্ছে গণতন্ত্রের। গণতন্ত্রের ধারক বাহক হচ্ছে বিএনপি। তারেক রহমান টুডে ইজ আ টর্চ বেয়ারার অফ ডেমোক্রেসি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আমাদের সর্বাগ্রে দীর্ঘ 12 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে কেরানীগঞ্জের আগুন। আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিসের 20টি ইউনিট। অগ্নি কবলিত ভবন থেকে 45 জনকে জীবিত উদ্ধার করেছে দমকল বাহিনী। ফায়ার সার্ভিস বলছে, জটিল কাঠামোর হওয়ায় অগ্নি নিরোধক কার্যক্রম বিলম্বিত হয়েছে। মনিরুল ইসলামের প্রতিবেদন। বাবুবাজার ব্রিজ পার হয়ে বুড়িগঙ্গা তীরের কাছেই একটি ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিস বলছে, আগানগরের জাবালেনুর টাওয়ারের বেসমেন্ট থেকেই আগুনের সূত্রপাত। শনিবার ভোর 5:37 আগুনের খবর পেয়ে মাত্র 8 মিনিটেই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। পর্যাপ্ত পানি রয়েছে, যোগাযোগ ব্যবস্থাও ভালো। তারপরও ভবনের জটিল কাঠামোর কারণে অগ্নি নির্বাপন কাজে বেগ পেতে হয় দমকল বাহিনীর। অবশেষে অগ্নিকাণ্ডের 12 ঘন্টা পর আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। আগুনের লেলিহান না থাকলেও এলাকা জুড়েই ছিল কালো ধোঁয়া, আর এই ধোঁয়ার কারণে বাধাগ্রস্ত হয় কার্যক্রম। ভবনটির প্রথম 2 তলায় পোশাকের শোরুম ও দোকান রয়েছে। ভোরে আগুন লাগায় সবই ছিল তালাবদ্ধ, তাই খবর পেয়ে যে যেমন পেরেছে পণ্য সরিয়ে নিয়েছে পাশের গোরস্থানে। তবে আগুনের আতঙ্ক এখনো কাটেনি ভবনের আবাসিকের বাসিন্দাদের। কাজের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন করে ফায়ার সার্ভিস। সংস্থাটি বলছে, এখন পর্যন্ত 45 জনকে জীবিত উদ্ধার করা হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ধোঁয়াটা সব থেকে বেশি, যার কারণে কাজ করতে আমাদের বেগ পেতে হচ্ছে, কারণ এখানে ঝুট গোডাউন এবং এখানে অন্যান্য বিভিন্ন মালামালও রয়েছে। এই পরপর বিল্ডিংগুলি একটা সেম বেসমেন্ট, মানে বেসমেন্টটা একটা এবং বেসমেন্টেও দোকানপাট রয়েছে, যার কারণে আমাদের সময় লাগছে। আমাদের প্রত্যেকটা শাটারগুলি ভেঙে, ক্লপসেবল গেট ভেঙে কাজ করতে হচ্ছে। বিল্ডিং কোড না মেনে ভবনটি করা হয়েছে বলে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে বলেও জানান তিনি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকোর নবম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি, মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। এতে উপস্থিত ছিলেন এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী, ইটিভির চেয়ারম্যান আব্দুল সালাম, ৭১ টিভির চেয়ারম্যান মোস্তফা কামাল, বাংলাভিশনের চেয়ারম্যান আব্দুল হক, আরটিভির ভাইস চেয়ারম্যান জসিমউদ্দিন সহ বিভিন্ন টিভি চ্যানেলের মালিকরা। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হবে, পরিবারকে প্রধান উপদেষ্টা। নির্বাচন বানচাল চক্রান্তের বিরুদ্ধে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। হাদির উপর হামলার প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ, জড়িতদের গ্রেফতারের দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা। বিএনপির সহনশীলতার সুযোগে মবক্রেসির রাজনীতি হচ্ছে অভিযোগ খসরুর। এই সরকারের আমলেও সন্ত্রাসের উত্থান নিয়ে প্রশ্ন রিজভীর। এবং 12 ঘন্টা পর নিয়ন্ত্রণে কেরানীগঞ্জের বহুতল ভবনের আগুন, জীবিত উদ্ধার 45, নির্মাণ ত্রুটিতে বিলম্বিত নিয়ন্ত্রণ কার্যক্রম। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।